আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এসবিডি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিও নিয়ে আসছি সেটা দেখতেছেন আমার সামনে, আমার হাতে একটা পাওয়ার ব্যাগ দেখতেছেন। তো এই যে পাওয়ার ব্যাগটা দেখতেছেন একদম সিঙ্গেল একটা পাওয়ার ব্যাগ। তো একটা মজার বিষয় হলো যে এই পাওয়ার ব্যাগগুলো বাজারে একদম অল্প দামে বিক্রি হয়। তো এই পাওয়ার ব্যাগগুলি আপনি হয়তো বা যদি আপনি নতুন পাওয়ার ব্যাগ কিনে থাকেন, যে আপনি নতুন পাওয়ার ব্যাগ কিনবেন, হয়তো বাজারে গিয়ে দেখতেছেন অল্প দামে পাওয়ার ব্যাগ পাওয়া যেতেছে, তো আপনি হয়তো কিনে ফেলবেন। তো আমি আপনাদের রেকমেন্ড করবো যে আসলে এই পাওয়ার ব্যাগগুলো কীরকম চার্জ থাকে বা কীরকম চার্জ দেওয়া যায়। আসলে এই পাওয়ার ব্যাগগুলো ভিতরে আপনি দেখতেছেন এরকম পাতলা একটা পাওয়ার ব্যাগ, এটা দিয়ে যদি আমি এই মোবাইলটা চার্জ করি তাহলে কি চার্জ হইতেছে, আমি দেখাইতেছি আপনাদেরকে। এটা দিয়ে চার্জ হয়, তাই দেখতেছেন চার্জ হইতেছে। তো চার্জটা কতক্ষণ হবে সেটা হচ্ছে বোঝার বিষয়, জানার বিষয়। তো যে পাওয়ার ব্যাগটা আছে, এই পাওয়ার ব্যাগটা আপনি বাজার থেকে কিনে আনার উপরে দেখবেন 20 মিনিট চার্জ হবে, অর্থাৎ আপনি 20 মিনিট থেকে 30 মিনিট চার্জ হবে। আর এটা দ্বারা আপনি 10 থেকে 15% চার্জ করতে পারবেন। তো আপনি 200 টাকাতে পাওয়ার ব্যাগ কেনার উপরে বাড়িতে আনার উপরে যদি এরকম দেখেন 10 থেকে 15 মিনিট চার্জ হয়, তো আসলে আপনার টাকাটাই নষ্ট হয়ে গেল। তো আপনি এখন কিনে আনার পরে যদি কিনে এনে থাকেন বা আপনি বাড়িতে আনার পরে এরকম দেখেন, তখন আপনি এই জিনিসটাই পাওয়ার ব্যাগ দিয়ে আপনি এর ভিতরে একটা সার্কিট আছে, সার্কিটটা কামে লেগে অন্য কোনো ব্যাটারির মতো লাগিয়ে আপনি এটা ভালো একটা পাওয়ার ব্যাগ তৈরি করতে পারেন। তো আমি দেখাই এই পাওয়ার ব্যাগটার ভিতরে কি থাকে। তো যে দেখতেছেন এই মোবাইলের ভিতরে যে ব্যাটারিটা আছে, এর চেয়ে ছোটো একটা ব্যাটারি এই পাওয়ার ব্যাগের ভিতরে দেওয়া আছে। তো দেখতেছেন এটাতে লেখা আছে স্যামসাং, কিন্তু এখানে লেখা আছে স্যাম্পনি। এটা হয়তো নষ্ট ব্যাটারি, হয়তো পুরান ব্যাটারির ভিতরে লাগায় আপনি এটা ছেড়ে দিছে। আমিও এটা কিনে আনছি, কিন্তু তারপরে কিনে আনছি আপনি এটার মধ্যে অন্যভাবে এটা চার্জ করার জন্য। এটা দেখেন এরকম একটা ব্যাটারি দিয়ে কি আর মোবাইল চার্জ হবে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই ব্যাটারি দিয়ে আপনি ফেলে দিয়ে আপনি অন্য ব্যাটারি যদি আপনার কাছে থাকে, যেরকম এই ধরনের যে ব্যাটারি আপনার কাছে থাকে, এই ধরনের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন। অথবা আপনি এলইডি লাইট, যেগুলি বর্তমানে বাজারে পাওয়া যায় এলইডি চার্জ লাইট, এর ভিতরে একটা ব্যাটারি থাকে, সেই ব্যাটারিগুলি ব্যবহার করতে পারেন। অথবা আপনি 4 ভোল্ট অথবা 3 ভোল্টের যে কোনো 4 ভোল্ট 5 ভোল্টের যে কোনো ব্যাটারি আপনি এই সার্কিটের মধ্যে ব্যবহার করে আপনি পাওয়ার ব্যাগের ক্ষমতাটা বাড়াইতে পারেন। তো দেখলেন এটার ভিতরে কী থাকে। তো আমি এটা খুলে আমি এই ব্যাটারিটা এটার সাথে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার পর হয়তো এটার ভিতরে ঢোকাইতে পারবো না, কিন্তু আমি এটার মধ্যে কষ্টি পেঁচানোর পরে আমি এটা থেকে মোবাইল চার্জ দিতে পারবো। এটা দিয়ে এটা দিয়ে শুধু 10% চার্জ হয় এই ব্যাটারিটা যেটা লাগানো আছে এটা দিয়ে। কিন্তু আমি যদি এই ব্যাটারিটা লাগাই তাহলে হয়তো এটা দিয়ে সম্পূর্ণ মোবাইল চার্জ হওয়ার পরও আরও থেকে যাবে চার্জ, অথবা 2বার চার্জ দেওয়া যেতে পারে। তো আপনি যদি এটা এইভাবে তৈরি করেন, শুধু বাড়িতে চার্জ দিতে পারবেন, হয়তো কোথাও নিয়ে বের হতে পারবেন না, মানুষ দেখলে হয়তো হাসতে পারে। তো আপনি এটা এইভাবে এই ব্যাটারি যে কানেকশনটা আছে এটা খোলার পরে এই কানেকশনটা এখানে করে দিতে হবে। তো চলুন এখানে এর সাথে কানেকশন করে দেখি কি হয়। তো আমি প্রথমে ব্যাটারিটা খুলে নিতেছি। তো আমি এখান থেকে ব্যাটারিটা খুলে নিতেছি। তো এখান থেকে আমি এটা খোলার পরে এই ব্যাটারি এখানে আপনি সংযোগ করে দেব। তো আমি এখান থেকে এটা সোল্ডারিংটা তুলে নিতেছি। তুলে নিলাম। এই দেখতেছেন একটা পুরান স্যাম্পনি একটা ব্যাটারি দিয়ে এটার ভিতরে ঢুকে তারপর এটা বিক্রি করে দিছে। তো
তারপরে আমি এটা হয়তো বা এখানে ওরকমভাবে বসবে না, কিন্তু আপনি এটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন। তো আমি এখান থেকে 4টা ব্যাটারি আছে, 4টা ব্যাটারি আমি লাগাই দিব, দেখি কীরকম হয়। তুই যে এখান থেকে এটা সোল্ডারিং করে নিতেছি। তো এটার সাথে আমি এটা সোল্ডারিং করে নিলাম। তো এখন দেখব চার্জ হয় কিনা। তো দেখেন এই যে চার্জ হচ্ছে। তো এই ব্যাটারি দিয়ে আশা করা যায় যে এই ব্যাটারি লাগানোর কারণে মোবাইলটা পরিপূর্ণ চার্জ হবে। আশা করা যায় পরিপূর্ণ চার্জ হবে এবং 2বার চার্জ করা যাবে। কিন্তু আগে যে ব্যাটারি লাগানো ছিল সেটা দিয়ে শুধু 10% চার্জ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।